সকল প্রাণীরই অনুভূতি আছে। সকল প্রাণী অনুভূতি প্রবণ। গাছও তার ব্যতিক্রম নয়। শুধু তার কষ্ট প্রকাশের ভাষা নেই। কিছুদিন আগে একটি ছোট শিশু এই করই গাছটিকে ছোট দা দিয়ে বারবার আঘাত করেছিল। আজ তার অবস্থা দেখলে বুকটা কেঁপে ওঠে। গা কেটে বেরিয়ে এসেছে তার কোষ, যেন শরীরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। পুরো গাছটা ক্ষত বিক্ষত। সে হয়তো কাঁদতে পারে না, আর্তনাদ করতে পারে না, কিন্তু তার কষ্ট কি কম? মোটেও না। গাছ নীরবে সহ্য করে প্রতিটি আঘাত, প্রতিটি ক্ষত সে নিজের ভেতর জমিয়ে রাখে, ঠিক যেমন আমাদের মায়েরা রাখে। মায়েরাও জীবনের পথে পথে অসংখ্য আঘাত খায়। সন্তান, পরিবার, স্বামী, সবার জন্য তারা নিজেকে নিঃশেষ করে দেয়। কত না বলা কষ্ট, কত চাপা কান্না, কত অপূর্ণ স্বপ্ন, সবকিছু তারা গাছের মতো নীরবে সহ্য করে যায়। মা কখনো তার ক্ষত কাউকে দেখায় না, হাসি মুখে সব ঢেকে রাখে, যেন তার কষ্ট দেখলে সন্তান দুর্বল হয়ে না পড়ে। মায়েরা হয়তো সরল, হয়তো বোকা, কিন্তু তারা অসম্ভব সাহসী। সন্তানের জন্য তারা যুদ্ধ করে, লড়ে যায় জীবনের সঙ্গে। নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সামনে দেয়াল হয়ে দাঁড়ায় শুধু একটি শব্দের জন্য, মা। পথে ঘাটে তাকালেই দেখা যায় কত পাগলি মা তার সন্তানকে বুকে আগলে রেখেছে। সমাজ তাদের বাবার পরিচয় দেয় না, পাশে দাঁড়ায় না, কিন্তু তবুও সেই মা সন্তানকে ফেলে দেয় না। না খেয়ে থাকে কিন্তু সন্তানকে খাওয়ায়। আশ্রয়হীন হয় কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে রাখে, কারণ মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। গাছও তেমনি। ডালপালা কাটা হয়, শরীর ক্ষত বিক্ষত হয়, তবুও সে ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, কিছু বলে না। হয়তো গাছ ভাবে মানুষই তার সন্তান, তাই সন্তানের দেওয়া কষ্ট সে মেনে নেয় নীরবে। গাছ আর মায়ের মধ্যে পার্থক্য খুব কম। দুজনেই দেয়, শুধু দেয়, ফেরত কিছুই চায় না। দুজনেই কষ্ট পায় কিন্তু শব্দ করে না। তাই হয়তো আমাদের শেখা উচিত, যে নীরব থাকে সে দুর্বল নয়, সে অসীম শক্তির অধিকারী। গাছকে ভালোবাসুন, মাকে আগলে রাখুন, কারণ নীরব ভালোবাসা সবচেয়ে গভীর, সবচেয়ে পবিত্র।